4 तारीख आगे एखानकार जे सिंह, शुभेंदु अधिकारी, अजल गोल्ला, रितेश तिवारी, उमेश राय, विजय ओझा অনেকজন ছিল চোখে চোখ রেখে এর সঙ্গে তাই করলো। আর তার সাপোর্ট আমরা 100% দিয়েছি। কেন কি দেশের আজাদির পরে প্রথমবার চান্স ছিল সনাতনের সরকার আসবে। আমি তো 90 থেকে বিজেপি করছি, আর আঘাত তো আমরাও পেয়েছি, কিন্তু রাজ্য সভাপতি শ্রদ্ধেয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় যা সিদ্ধান্ত নিয়েছেন 50 টাকা গেরুয়া গামছা পরে কেউ বিজেপি হচ্ছে না। জয়েন করাবো, তাকে করাবো। আর খেয়েছে ওদের সঙ্গে থেকে যে আমাদের ভোটার আছে, যে ভয়তে ভোট দিত না, আমরা ওদেরকে জয়েন করাবো। কিন্তু এই তোলাবাজ, মাফিয়ারাজ, গুন্ডাদেরকে, গুন্ডারকে আমরা বিজেপিতে কোনোদিন জয়েন করাতে দেবো না। দিলীপ দা এসেছিল, উনি এই উকালাস মাঠে একটা প্রোগ্রামে এসেছিলেন। এরা ভেবেছিল তোলাবাজ বা মাফিয়ারা দিলীপ ঘোষ আসলেই আমরা বিজেপি হয়ে যাব। আমাদের শ্রমিকদার ভাষা আছে, এমপি হোক, এমএলএ হোক, কাউন্সিলর হোক, যতই বড় নেতা হোক, কেউ বিজেপিতে জয়েনিং পাবে না। যদি এরা করায়, এদের উপরেও কোনো না কোনো সিদ্ধান্ত নেব। সেই জন্য আজ পর্যন্ত কেউ খুলে ওকে জয়েন করাতে পারছে না। উনি জয়েন করাবেন বিজেপিতে। কাকে জয়েন করাবেন? এখানকার পুরাতন হারওয়ার্ড ব্লক করতো কালিমুদ্দিন সাম লাভ নিয়েছে। রাম প্যারে রাম এখানে এমএলএ ছিলেন, তার সঙ্গে পুরো লাভ নিয়েছে। অবি হাকিম 15 বছর ছিলেন, থেকেও লাভ নিয়েছে। দিলীপ ঘোষ কাছে এসে 50 টাকা গামছা এই গেরুয়া রং পরে ভাবছে কি বিজেপি জয়েন হয়ে যাবে। জিতেন্দ্র ত্রিবেদী যতদিন কলকাতা ভোটে বেঁচে আছে ঢুকতে দেবো না। এইরকম ক্লাব মাফিয়াকে আমি এখানে ঢুকতে দেবো না। মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা দেওয়ার জন্য বিরোধী দলের লোক যায় কি ওনার সঙ্গে দেখা করতে গেলেই ওরা বিজেপি হয়ে যাবে। এই পশ্চিম বাংলাতে যে ভুল টিএমসি করেছে, যে ভুল সিপিএম করেছে, বিজেপি করতে যাচ্ছে না। যে সনাতনী আছে, যে রাষ্ট্রবাদী আছে, যে নিজের পশ্চিম বাংলাকে ভালোবাসে, ওরাই বিজেপিতে আসবে, কোন এই মাফিয়ারা আসবে না। এই রাজ্য সভাপতি সাংগঠনিক পার্টি আছে, সংগঠন থেকে উপরে কেউ নেই। কেন কি শুভেন্দুদাও বলেছে যা ডিসিশন নেবে ওইটা আমিও মানবো। কেন কি জানেন কিভাবে পার্টি চালাতে হয়। ফিরাদ হাকিম কলকাতা কোর্টের মাফিয়া, এখানকার কাউন্সিলর আনোয়ার অ্যারেস্ট হয়েছে। ও কি ভেবেছিল বাংলাতে বেঁচে যাবে? ছাত্রা কোথায়? আমাদের বিহার, ওখানে আমরা আছি, সারা ভারতবর্ষে আমরা আছি। কোন জায়গায় চোররা বাঁচবে না। আমিও একটা বিহারি, আমার উপরে একটা কোনো দাগ নেই। 4 তারিখ পরে কোন তোলাবাজি জায়গায় আমাকে আপনি পাবেন না, পার্কিং এ আমাকে পাবেন না, কোন গোডাউনে আমাকে পাবেন না। কোন বড় যে ব্যবসায়ী আছে, আমার লোকাল লোক, কি জিতেন্দ্র ত্রিবেদী একটা ফোনও করেছে কি আমার একটা লোককে রেখে নেবে। কেন কি আমি এরকম লোক সঙ্গে কাজ করেছি, তার নাম হচ্ছে অবধ কিশোর গুপ্ত। অবধ কিশোর গুপ্ত উপরে কোনো দাগ নেই, রামচন্দ্র জয়সওয়াল উপরে কোনো দাগ নেই। ওই কাজটা যদি আমি করি, আমাকে তো আজকে অবধ কিশোর গুপ্ত বলবে তোমাকে আমার সঙ্গে থাকতেই হবে না, তুমিও তো ওই রকম হয়ে গেলে। যতদিন পার্টি কোনো সিদ্ধান্ত নেবে না, ততদিন আমি কোনো ভুল ভ্রান্তিতে যাব না। হ্যাঁ, কোথায় যাচ্ছি? যেখানে এই মন্দির 300 বছর পুরনো মন্দির, মানে এত মদের শিশি পেয়েছি, এত নোংরা পেয়েছি, সাফাই করবার জন্য আমি ঢুকেছিলাম। আজকে আপনারা মন্দিরে আসবেন, দেখবেন চারদিকে চকচক হয়ে গেছে। কেন হয়ে গেছে? স্টার্টিং করেছি। মন্দির ভালো থাকলে সবাই ওখানে যাবে, মন্দির যদি নোংরা থাকে ওখানে কেউ যাবে না। পকড়িবাজি হতো, আমার মদ খেত। 4 তারিখ পরে আমরা বন্ধ করেছি। বিজেপি আসার পরে এই মন্দিরে ভুল ভ্রান্তিটা আমরা বন্ধ করে দিয়েছি। আর মানুষ এটা ভালো করে মেনে নিচ্ছে, খুব ভালো কাজ করছে। মানুষ বলছে কি আমরা একটা উপর করে এই খিদিরপুর এলাকাতে হাঁটতে পারছি, আগে আমরা হাঁটতে পারতাম না।